ডাক্তার বাবু, আপনি মাকে এসব কেন বলছেন? দেখলে তো বড়দি, হ্যাঁ দেখতে পেলে? শান নিজের বউয়ের জন্য কেমন সবার সামনে তোমাকে অপমান করে চলে গেল, দেখলে তো? মেজ বৌদি প্লিজ, এখন এসব কথা থাক, অশান্তি বাড়িয়ে তো লাভ নেই। যাব বাবা, আমি তো দেখছি কিছু বলতেই পারবো না। আমি কিছু বললেই তোমাদের অশান্তি বলে মনে হয়, অদ্ভুত। ও মা, মা আমার কথাটা একবার শোনো প্লিজ, একবার আমার। মা মা, মা আপনি ঠিক আছেন? মা আপনার কিছু লাগেনি তো? দেখি। মা আবার আমার উপর রাগ করলেন, আবার আমাকে ভুল বুঝলেন। মা গো, আমি কি কোনোদিনই মায়ের মন জয় করতে পারবো না? দেখলে তো, দেখলে তোমরা সবাই কি করলো এই মেয়েটা? নিজেদের চোখের সামনেই তো প্রমাণিত হলো এই মেয়েটা ঈশানের সঙ্গে ওর মায়ের কিরকম ভুল বোঝাবুঝি সৃষ্টি করলো, অশান্তি লাগিয়ে দিল। কি চাও তুমি গৌরী? হ্যাঁ, কি চাও তুমি? এই পরিবারের মানুষদের কি এক মুহূর্ত শান্তি দেবে না তুমি? কি চাও কি তুমি? এই পরিবারকে ভেঙে ফেলতে চাও? এ আপনি কি বলছেন শৈলমা? চুপ করো। একটা কথা বলবে না তুমি, একটা কথা না। আমিও এতদিন ধরে অনেক কিছু বলেছি, আর না, এবার যা সিদ্ধান্ত নেবে নিজেরা বিবেচনা করে তারপর নিও। আমি শুধু একটা কথাই বলবো, এই মেয়ে সবার মধ্যে ভাঙন ধরাবে। আমাদের সংসারকে তছনছ করে ছেড়ে দেবে এই মেয়ে। যা করেছে সব শৈলমা। ভালো লাগে না, ভালো লাগে না, এই অশান্তি আমার আর ভালো লাগে না। পর্দা এখানে কি হচ্ছিল? যজ্ঞ হচ্ছিল, ভাইয়ের মঙ্গল কামনার জন্য যজ্ঞ হচ্ছিল। তো যজ্ঞ করে কি হবে? আমি জানি না দেবু, দেবু আমি কিচ্ছু জানি না, আমায় কিছু জিজ্ঞেস করিস না। কি হবে আমি কিচ্ছু জানি না। আমি তো শান্তি চাই, আমি এই সংসারে শান্তি চাই, আর সেই শান্তিটাই এ বাড়িতে নেই। আমায় কিছু জিজ্ঞেস করিস না। তো যজ্ঞ করে কি শান্তি আসবে? এসব করে তো আরো অশান্তি বাড়ছে। আমি তো ছোটকা বাদ দে, সব কথা এখন বলিস না বাবা, এমনিতেই অনেক অশান্তিতে আছে, তার মধ্যে আবার এই শোন, তোর সাথে আমার কথা আছে। এত বাবা, বাবা আমি জানি আজ যা হচ্ছে সব আমার জন্য হচ্ছে। মায়ের আর ডাক্তারবাবুর এই অশান্তিও আমার জন্য হচ্ছে। তুমি আমাকে ক্ষমা করো বাবা, বিশেষ করে এমনটা হোক আমি চাইনি গো, আমি কখনো চাইনি। পারছিস কেন? তোর কোনো দোষ নেই, এতে কোনো দোষ নেই। আমার কথা শোন, তোর কোনো দোষ নেই। এ মা ছেলের মধ্যে এই সম্পর্ক বহুদিনের, এ ক্ষত অনেক গভীরে রে, এত তাড়াতাড়ি ঠিক হবার নয়। মান অভিমান জমতে জমতে এখন অভিমানের পাহাড় হয়ে গেছে। তুই কেন নিজেকে দোষী মনে করছিস? তোর কোনো দোষ নেই। যা তোমা, যা যা ঘরে গিয়ে বিশ্রাম নে, কেমন? যা। ডাক্তারবাবু আর মায়ের মধ্যে কি হয়েছে আমি জানি না, কিন্তু যত বড় বিবাদই হোক না কেন, মা আর সন্তানের মধ্যে এরকম ভুল বোঝাবুঝি, এই দূরত্ব আমি আর সহ্য করতে পারছি না। মা, আমাকে যে করেই হোক ওদের এক করতেই হবে।
ডাক্তারবাবু। না গৌরী, কোনো কথা বলবে না। আমি তোমার সাথে এখন কোনো কথা বলতে চাইছি না। মাথাটা প্রচন্ড গরম হয়ে আছে, আমি কি বলে দেবো তার থেকে আমার চুপ করে থাকা ভালো। আর তোমার উপর না আমার প্রচন্ড মাথা গরম হয়ে আছে, তার মধ্যে তুমি। আচ্ছা গৌরী, তোমার সমস্যাটা ঠিক কোথায়? আমি যেটা মানা করি সেটাই কেন বারবার করো তুমি? কোনো কথা বললে সেটা শোনো না কেন? আমায় বিরক্ত করতে ভালো লাগে তোমার? আগের মুহূর্তের কথা পর মুহূর্তেই তুমি ভুলে যাও। বারবার আমি তোমায় মানা করেছিলাম যে আমায় না বলে কোথাও যাবে না, তারপরেও চৌপাড়ি চলে গেল কেন গৌরী? ডাক্তারবাবু, আপনি দয়া করে রাগ করবেন না। রাগ করবো না কেন গৌরী? একটা কারণ তুমি আমাকে বলতে পারবে না? মানে আমাকে লজিক্যালি বোঝাও। দেখো গৌরী, আমার কথার দাম যদি তোমার কাছে না থাকে সেটা আমাকে ডিরেক্টলি বলে দাও। আমি তোমাকে আর কিছু বলবো না, তোমায় কোনো কিছুতে বারণ করবো না, তোমার যা মনে চায় তাই করবে। তুমি তো এটাই চাও। ঠিক আছে, আজ থেকে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। খুশি? আরে কি করছোটা কি গৌরী? না ডাক্তারবাবু, তোমাকে সব বলেও লাভ নেই, তুমি তো কোনো কথা শুনবে না। যাও চেঞ্জ করে আসো, অনেক দখল গেছে তোমার। কিন্তু আপনার সাথে যে আমার কিছু কথা ছিল ডাক্তারবাবু। কি কথা? আচ্ছা ডাক্তারবাবু, আপনি মায়ের সাথে এত খারাপ ব্যবহার কেন করেন বলুন তো? কি এমন হয়েছিল আপনার আর মায়ের মধ্যে? আমি সেটা জানতে চাই। আবার তুমি সেই এক জিনিস শুরু করেছো কেন গৌরী? যেটাই তোমাকে বারবার মানা করি সেটাই বারবার কেন করো? তোমার কি ইচ্ছে? আমাকে পাগল করে দেওয়ার ইচ্ছে? দেখছো মাথাটা গরম হয়ে আছে, তারপরেও মাকে নিয়ে কেন প্রশ্ন করছো? ডাক্তারবাবু, আমি জানি আপনি আমায় এই বিষয়ে কথা বলতে মানা করেছিলেন, আর এই বিষয়ে কথা বলে আপনি খুব রেগেও যান, কিন্তু আমি তাও শুনবো ডাক্তারবাবু। আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো আমায় বলেছিলেন আমার স্থান আপনার পাশে, আমি আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী। আপনার সমস্ত দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার অধিকার আমার আছে। তাহলে কেন ডাক্তারবাবু, কেন আপনি আমাকে বলতে পারছেন না কি এমন হয়েছিল? কিসের কষ্ট আপনার মনে? এই প্রথম কেউ আমার উপর নিজের অধিকার দেখালো। এর আগে তো কেউ আমার জন্য এতটা ভাবেনি। কেন ডাক্তারবাবু? নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে। কেউ তো এমনি এমনি তার মায়ের সাথে এরকম খারাপ আচরণ করে না। আর আমি তো আপনাকে চিনি ডাক্তারবাবু, এতদিনে একটু হলেও তো চিনেছি। কিন্তু অকারণে কারোর সাথে বাজে ব্যবহার করার মতো মানুষ না। তাহলে কি হয়েছিল ডাক্তারবাবু, আমাকে বলুন না। কি করে আমি সবটা গৌরীকে বলবো? গৌরীকে বললেও কি আদৌ বুঝবে? যে করেই হোক আমাকে জানতেই হবে ডাক্তারবাবুর এই রাগের কারণ। ডাক্তারবাবুর কষ্টটা কোথায়? নয়তো আমি কখনোই মা ছেলেকে এক করতে পারবো না। আমাকে জানতেই হবে। বলুন না ডাক্তারবাবু, বলুন না আপনার কিসের কষ্ট? কি এমন হয়েছিল যে মায়ের উপর আপনার এত অভিমান? শুনতে চাও তুমি? শুনবে কি হয়েছিল? কিন্তু গৌরী, তোমাকে বললেও তুমি বুঝতে পারবে না, কারণ বুঝি বলাটা সহজ, বোঝাটা নয়। কেউ কারুর পরিস্থিতি বুঝতে পারে না গৌরী। ডাক্তারবাবু,
আমি জানি ডাক্তারবাবু, বাইরে থেকে কারোর পরিস্থিতি বোঝা সম্ভব নয়, কিন্তু বোঝার চেষ্টা তো করতে পারি। আর বললে আপনারও বুকের ভার কমবে, আমি সেই জন্যই তো বারবার আপনাকে জিজ্ঞেস করছি। তুমি জানো না গৌরী, এটা এমন একটা আঘাত যেটা আমি ছোটবেলা থেকে নিজের মধ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছি। আমার ছোট থেকে বড় হয়ে ওঠা এত বড় একটা জার্নি, সব কিছু এক লহমায় বদলে গিয়েছিল শুধুমাত্র আমার মায়ের জন্য। কি হয়েছিল ডাক্তারবাবু? তুমি জানো গৌরী, একটা বাচ্চা ছোটবেলায় শুধু তার মাকে চায়, তার মায়ের ভালোবাসা, তার মায়ের আদর, মায়ের সঙ্গ। আর আমার মা ঠিক সেই সময়টাতেই আমাকে নিজের থেকে দূরে করে দিয়েছিল। ছোটবেলায় আমি আমার মাকে পাইনি গৌরী, বাড়ির কাউকে না, সবার থেকে দূরে হস্টেলে একা একা মানুষ হয়েছি। কার জন্য জানো? আমার মায়ের জন্য। ওইটুকুন একটা বয়সী ছেলেকে জোর করে বাড়ির প্রত্যেকের থেকে দূরে করে দিয়েছিল। কারোর বারণ শুনেনি, কারণ না। আমি খুব কেঁদেছিলাম জানো, প্রচন্ড কষ্ট পেয়েছিলাম, কিন্তু তারপরেও আমার মা কারোর কথা শুনেনি, আমারও না। তারপর কি হলো ডাক্তারবাবু? আপনার এত ছোট বয়সের কথা মনে আছে? মনে রয়ে গেছে গৌরী, কারণ এই দূরত্ব নিয়েই আমার বড় হয়ে ওঠা। আমি চাইলেও এগুলো ঝেড়ে ফেলতে পারবো না। আমি ছোটবেলা থেকে খুব বাড়ি ঘেঁষা ছিলাম জানো। এই পরিবারের প্রত্যেকে যেরকম একসাথে থাকে, আমিও সেভাবে সবার মধ্যে থেকে বড় হয়ে উঠছিলাম। তারপর হঠাৎ করে সবকিছু এক লহমায় থেমে গেল, কারণ আমার মায়ের মনে হলো যে আমাকে সবার থেকে দূরে হস্টেলে দেওয়া উচিত। বাড়ির প্রত্যেকে মানা করেছিল, কিন্তু মা কারোর কোনো কথা শোনার প্রয়োজন বোধ করেনি। বাড়ির সবার আপত্তি, অনুরোধ সবকিছু উপেক্ষা করে মা আমাকে হস্টেলে নিয়ে গিয়েছিল। তুমি জানো গৌরী, আমি যখন হস্টেলে যাচ্ছিলাম তখন আমি জানতামও না যে আমাকে হস্টেলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানতাম না যে এই যাওয়া আমার শেষ যাওয়া, আমি আর কোনোদিনও ফিরবো না। এই বাড়ির প্রত্যেকটা মানুষের থেকে দূরে চলে যাব। আর এই সব কিছু হয়েছিল আমার মায়ের জন্য। আমার মা ঠিক এতটাই নিষ্ঠুর, যে ছেলেটা জন্মের পর থেকে এতগুলো মানুষের মধ্যে, পুরো পরিবারের মধ্যে মানুষ হয়েছে, রাতারাতি এত দূরে একটা হস্টেলে গিয়ে সে কি করে বড় হবে, আমার মা সেটা ভাবার প্রয়োজনও বোধ করেনি। কারণ তার কাছে তার নিজের জেদটাই সব থেকে বড় ছিল। তুমি জানো গৌরী, যখন আমাকে ওখানে মা ছেড়ে চলে আসছিল, আমি খুব কেঁদেছিলাম জানো, কিন্তু আমার কান্না আমার মায়ের মন ছুঁতে পারেনি। নিষ্ঠুরের মতো সেই কান্না উপেক্ষা করে মা গাড়িতে উঠে চলে গিয়েছিল। একবার পেছন ফিরে তাকানোর প্রয়োজন বোধটুকু করেনি। মা, আমাকে রেখে যেও না মা। আমি কি ভুল করেছি বলো মা? তুমি কেমন করে রাগ করেছো এটা বলো না মা, প্লিজ বলো না। আমাকে প্লিজ এখানে রেখে যেও না মা, প্লিজ। আমি তোমার সব কথা শুনবো আজকে থেকে। ছাড়ো আমায় শান, এবার থেকে তোমাকে এখানেই থাকতে হবে। যেতে দাও আমায়। মা, আমি তোমাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, দিদিকে ছেড়ে, মানে সবাইকে ছেড়ে কি করে থাকবো আমি একা? আমার ভয় করে একা। আমি রাতের অন্ধকারে ঘুমাতে পারি না মা। ঈশান শোনো শোনো শোনো, এরকম কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। মা, আমি থাকবো না তোমার কাছে, ছেড়ে দাও আমাকে। আমি তোমার সঙ্গে যাবো না।
মা আমাকে ফেলে যেও না মা, আমি তোমার সব কথা শুনবো মা, আমি তোমার সব কথা শুনবো, প্লিজ আমাকে ফেলে যেও না মা। মা মা আমাকে ফেলে যেও না মা, মা মা আমি একা থাকতে পারবো না মা, আমাকে ফেলে যেও না ঈশান, আমি একা থাকতে পারবো না মা। ঈশান কান্নাকাটি করে না, এরম শোনো ঈশান, ঈশান ঈশান কান্নাকাটি করে না, এরম ঈশান শোনো, এমন করে না, এমন করে না ঈশান। কিন্তু ডাক্তারবাবু, মা এরকম কেন করেছিল? নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে। সেটা কি? জানি না, এর উত্তর আমার কাছে নেই। ইনফ্যাক্ট এই বাড়ির কারোর কাছে নেই, কারণ মা আজ অবধি এই নিয়ে কোনোদিনও কাউকে কিছু বলেনি। কিন্তু ডাক্তারবাবু, আমি মাকে যতটা চিনেছি, মা কি কোনো কারণ ছাড়া কিছু করার মানুষ ডাক্তারবাবু? আমার তো মনে হয় না। তাহলে মাকে গিয়ে জিজ্ঞেস করো, তোমার মনে তো এত প্রশ্ন, যার হয়ে ওকালতি করছো তার কাছেই তো সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া উচিত। কিন্তু গৌরী, এরপর থেকে আমাকে এসব নিয়ে আর প্লিজ কোনো প্রশ্ন করো না, প্লিজ। ডাক্তারবাবুর মনে এত কষ্ট, আমি তো কোনোদিন বুঝতেও পারিনি। না না, আমাকে সবটা জানতেই হবে। মা এটা কেন করেছিল আমাকে জানতেই হবে, না হলে তো আমি মা ছেলের মধ্যে কোনোদিনও মিল করাতে পারবো না। যে করে হোক আমাকে সবটা জানতেই হবে। কার্য কেন? এখনো কার্য কেন? কেন না শ্রী? আচ্ছা, শানের সঙ্গে এরকম মান অভিমান তো তোমার চলতেই থাকে, এটা নতুন কথা নয়। তুমি কেন ওর কথা এত ধরছো শ্রী? কেঁদো না, কেঁদো না, প্লিজ প্লিজ কেঁদো না শ্রী। বাবা, আমি জানি ভাই সবসময় মায়ের সঙ্গে কড়াভাবেই কথা বলে, কিন্তু মা তুমি একবার তোমার বুকে হাত রেখে বলো তো, ভাই কি ভুল কিছু বলেছে? নীলা, তুইও তোর ভাইয়ের হয়ে কথা বলছিস? আমি কারোর হয়ে কিছু বলছি না মা, আর আমি তোমাকে হার্ট করার জন্য কিছু বলতে চাই না, কিন্তু তুমি বলো ভাইয়ের এই অভিমান কি অকারণ? যেদিন তুমি প্রথম ভাইকে হস্টেলে দিয়ে এসেছিলে মা, তুমি ভেবে দেখো তো, সবাই তোমাকে বারণ করেছিল, প্রত্যেকে বারবার তোমায় জিজ্ঞেস করেছিল যে এরকম একটা সিদ্ধান্ত নেবার পেছনে তোমার ঠিক কি কারণ। আর সত্যি তো মা, এই বাড়িতে আমরা কেউ কোনোদিনও হস্টেলে যাইনি, সেখানে তুমি কেন ভাইকে হস্টেলে দিতে গেছিলে? আর যখনই তোমাকে এই প্রশ্নটা করা হয়েছে, তুমি কোনোদিনও কাউকে কোনো উত্তর দাওনি, কোনো এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন বোধ করনি মা। আর সবচেয়ে বড় কথা, তুমি সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে, তুমি ভাইয়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওকে হস্টেলে দিয়ে এসেছিলে, আমাদের সবার থেকে তুমি দূরে করে দিয়েছিলে মা। কেন কেন দূরে করে দিয়েছিলে তুমি? হ্যাঁ, আমি দিয়েছিলাম। আচ্ছা নীলামা, ছেড়ে দে না, ছেড়ে দে মা। কেন এসব কথা বলছিস? দেখছিস তো তোর মায়ের মনের এই অবস্থা, কান্নাকাটি করছে। এখন এসব কথা থাক, কেমন? আমি চুপ করে থাকতেই পারি বাবা, কিন্তু তুমি এটা খুব ভালো করে জানো, যদি সেদিন মা এরকম একটা সিদ্ধান্ত না নিত, তাহলে এরকম কিছুই হতো না। শ্রী কেন আরো এত কাঁদছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে না, আর কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আচ্ছা তুমি কাঁদলে আমার মন খারাপ করে না? শোনো না, শোনো না শ্রী, শোনো আমার কথা শোনো, কাঁদলে তো শরীর খারাপ করবে। তোমার পায়ে ব্যথা করছে তো, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। না না না, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমার। একটা সিদ্ধান্তের জন্যে আর কত কষ্ট পেতে হবে আমাকে বলো তো, আর কত আঘাত সইব আমি? আমার দুই সন্তানই আমাকে ভুল বোঝে।
হ্যাঁ গো, শোনো না, বলছি তুমি তো আমাকে বিশ্বাস করো, বলো। হ্যাঁ, তোমাকে তো আমি কতবার বলেছি আমি অকারণে কোনো সিদ্ধান্ত নিইনি। শ্রী, আমি সব বুঝতে পেরেছি। তুই কেঁদো না, শান্ত হ। মা, আসবো? আরে আয় আয়, আমাদের ঘরে আসবি, ওর জিজ্ঞেস করার কি আছে, আয়। বাবা, এই জড়িবুটিটা নিয়ে এলাম, মায়ের পায়ে তখন ব্যথা লেগেছিল তো তাই। লক্ষ্মী মেয়ে আমার, আমি তো তখন থেকে চেষ্টা করছি, তোর মাকে সাধ্য সাধনা করছি যে তোমার পায়ে ব্যথা লেগেছে, এসে ওষুধ লাগিয়ে দিই, কথা শুনছে না, বুঝলি? দেখ, যদি তোর কথাটা শোনে, পায়েতে তার লাগলো গুঁতো, আগুন হলো মাথা, তারপর ওষুধটুকু লাগিয়ে নিলেই সেরে যাবে ব্যথা। বাহ, চমৎকার চমৎকার, এই না হলে আমার মেয়ে। হ্যাঁ, মা, আপনার পায়েটা লাগিয়ে দিই, দেখবেন ব্যথাটা একদম কমে যাবে। দরকার নেই গৌরী, আমি পায়ে মলম লাগিয়ে নিতে পারবো। মা, আমি সত্যি বলছি, এই পাতা বাটাটা লাগালে আপনি খুব আরাম পাবেন। দেখি মা, পাটা দিন, আপনি বসুন ওখানে, বসুন মা, বসুন বসুন, দিন পাটা দিন। সত্যি তো, সত্যিই আরাম হচ্ছে গৌরীর জড়িবুটিতে। মা, একটা কথা বলবো? আপনি ডাক্তারবাবুর কথায় খারাপ ভাববেন না মা, ওনার মনে না অনেক কষ্ট মা। উনি উপর থেকে এতটা কঠিন হলেও ভেতর থেকে খুব নরম মা, একদম শিশুর মতো। আর উনি খুব চাপাও, জানেন তো, নিজের মনের কষ্ট কাউকে বলেন না। আর হয়তো সেই কষ্ট ওনার রাগের ভেতর দিয়ে বেরিয়ে আসে। উনি যা করেন ওনার মনের ভেতরের যন্ত্রণা থেকে করেন মা। আমি এসব ব্যাপারে কথা বলতে চাই না গৌরী। মা, যতই আমাকে না বলতে চান সত্যিটা, কিন্তু আমাকে সবটা জানতেই হবে।